তোর সাথে আমার কিছু কথা ছিল। আমার তো তোমার সাথে কোনো কথা থাকতে পারে না। চিটারদের সাথে আমি কথা বলি না। তুমি আমাকে ভুল বুঝেছো। তুমি যাওয়ার আগে আমাকে কি বলে গিয়েছিলে সামিন? দিনের পর দিন, রাতের পর রাত আমি তোমার জন্য অপেক্ষা করেছি। কতজনকে কতভাবে জিজ্ঞেস করার চেষ্টা করেছি তোমার কোনো খোঁজ জানে কিনা। কেউ কিচ্ছু জানে না। তুমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখোনি। আমাকে একটা চিঠি লেখোনি, একটা ফোন করোনি। তোমাকে ভালোবাসতাম সামিন। কেন আমাকে এভাবে অপেক্ষা করেছিলে বলো? 12টা বছর পর এখন তুমি আমার কাছে এসে বলছো তোমার আমার সাথে কথা আছে। কেন শুনবো আমি তোমার কথা? কি কথা শুনবো আমি তোমার? কারণ তুমি জানো না কিছু। তুমি জানো না যে 12টা বছর আমি কোথায় ছিলাম। 12টা বছর আমি অনেক ছোট ছিলাম অগ্নি। চাইলে অনেক কিছু করতে পারতাম না। এতটাই ছোট ছিলাম যে আমি আমার নিজের বাবা মাকে পর্যন্ত এক করে রাখতে পারিনি। আপনারা এখান থেকে চলে যাওয়ার পর আমার বাবা মা আলাদা হয়ে যান। ডিভোর্স হয়ে গেছে তাদের। আঙ্কেল আন্টি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, বাবা লুকিয়ে একটা বিয়ে করেছিলেন, তারপর মা অসুস্থ হয়ে যান, মেন্টালি সিক। এতটাই সিক যে তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হতো। কি বলছো তুমি এগুলা? আমাদের সিচুয়েশন খুব খারাপ ছিল মেয়ে। কেউ আমাদের খোঁজ নিত না। বাবা মা বাবারা প্রথম মাসে কিছু টাকা পাঠাতো, তাই দিয়ে আমাদের সংসার চলতো। তারপর বড় বোনের বিয়ে হয়ে যায়। ডাকলেই দুলো ভাই ভালো মানুষ ছিলেন, তাই তাই আমরা রক্ষা পেয়েছি। উনি আমাদের খুব হেল্প করেছেন। আমার ফ্যামিলিকে, আমাকে একটা ব্যবসা ধরে দিয়েছেন। এখন সে ব্যবসাটা ভালো যাচ্ছে। And now I'm okay. এই কথাগুলো তো আমাকে একটাবার ফোন করে বলতে পারতে। কিভাবে? আমি জানি না দুপুরবেলা আমি কি খাবো। আমি তখন জানতাম না যে দুপুরে খেলে আমি রাতে মাকে কি খাওয়াবো। আমি তখন জানি না আমার বোনের ছেঁড়া জামাটা বদলে আমি কখন তাকে নতুন জামা কিনে দেবো। কিভাবে আপনি? আন্টি এখন কেমন আছে? মা মারা গেছে 6 বছর। তোমার ছোট ভাইটা? ও এখন আছে ভালো। এখন আমেরিকাতে থাকে। আমি তোমাকে ভালোবাসতাম সামি। এখন আসুন।